সে চিঠি রুহি আমাকে ডিভোর্স দিয়েছে মা। আমি তোমার সঙ্গে একটাবার দেখা করতে চাই। প্লিজ এই অনুরোধটা আমাকে করো না। আমি আমি তোমার অনুরোধ রাখতে রাখতে ক্লান্ত। আমাকে আমার মতো থাকতে দাও। তুমিও তোমার মতো জীবন গুছিয়ে নাও। রুহি, আমার পুরো জীবনটা তুমি এলোমেলো করে এখন আমাকে গোছাতে বলছো। আমি কি পরিমাণ বিপর্যস্ত একটা জীবন কাটাবো তুমি বুঝতে পারছো রুহি? অনুমান করতে পারছো? তুমি ডিভোর্স ব্যাপারটা উজ্জ্ব করো প্লিজ। প্লিজ ডিভোর্স ব্যাপারটা উজ্জ্ব করো প্লিজ রুহি, প্লিজ। সেটা আর কখনো সম্ভব না রাশেদ। আজকে থেকে আমি তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক নেই, অধিকার নেই, প্রেম নেই। সারা জীবন তুমি নামে একটা সময় বেঁচে থাকবে। একটা কথা বলবে? তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি? ডিভোর্সের পরে আমার বিয়ের খবর শুনে তোমার আমার প্রতি ঘৃণা জন্মেনি? ঘৃণা না, কষ্ট জন্মেছিল। আচ্ছা, তুমি বাবুকে একটু দেখে রাখতে পারবে? একটু ওয়াশরুমে যাবো। হ্যাঁ, আমার কাছে দাও। স্বামী স্ত্রীর তালাক হলে জিতে যায় হচ্ছে স্বামী স্ত্রী, কিন্তু মাঝখান দিয়ে জীবন ধ্বংস হয়ে যায় এই সন্তানটির। যেমনটি ধ্বংস হয়ে গিয়েছে আখি রাজার সন্তান ও সোমায়া রিমু। হয়তোবা তোমরা তোমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবে, কিন্তু একটু মা বাবার ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করবে তাদের সন্তানরা। যদি তালাকই দিতে হয় তাহলে সন্তান জন্মের আগে আপনি আপনার স্ত্রী অথবা হাজবেন্ডকে তালাক দিয়ে দেন। দেখেছি আখি রাজার কাহিনী এবং দেখেছি সোমায়া রিমুর কাহিনী। মাঝখান দিয়ে জিতে গেল তারা, কিন্তু হেরে গেল তাদের নিষ্পাপ সন্তানটি। এটাই কি তাদের জীবন? আসলে ডিভোর্স কখনো একটা মানুষকে ভালো সমাধান দেয় না, কিন্তু সেই জীবনকে নিয়ে যায় একটি নরকের পথে, আর সেই নরকের পথে থাকবে না কোনো সুখ। তাই তো আমরা ডিভোর্সকে না বলি। দেখেছি আখি রাজার সন্তানটিকে কতটা বাবার ভালোবাসার জন্য হাহাকার করে, কিন্তু একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো। সে কি পাবে আত্মসম্মান বোধ বড় হলে? সে কি পাবে সমাজে শির উঁচু করে দাঁড়িয়ে বলবে যে আমি স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ, যে কিনা সমাজে আমাকে সম্মান দিবে? আখির একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো যে রাজা বিয়ে করে সুন্দর করে সুখ শান্তি